আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকরী, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে যে সমস্যা সেই সমাধান নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। আমরা অনেকেই মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, কথা বলার মাঝপথে ক্লায়েন্ট এমন ধরনের রিপ্লে দিয়ে বসে, তখন আসলে ওই রিপ্লের এগেনিস্টে আমরা কি বলবো এই বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে যাই যে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। মানে ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে সে চিন্তিত হয়ে গেল বা সে চিন্তা করতেছে এই বিষয়টা নিয়ে, অথবা লেট মি চেক অ্যান্ড গেট ব্যাক টু ইউ, অথবা ক্লায়েন্ট বলতেছে যে আমি তোমার কাছে আবার ফিরে আসবো, এই টাইপের মেসেজ বললো। অথবা আই উইল রিভিউ দিস অ্যান্ড আই উইল লেট ইউ নো, আপনি তাকে কোনো কিছু পাঠিয়েছেন, সেটা সে রিভিউ করার পর আপনার কাছে সে ফিরে আসবে। তো এই ধরনের মেসেজ কিন্তু আমরা অনেকেই ক্লায়েন্টের সাথে কথা বলার মাঝপথে বা কমিউনিকেশন করার শেষের দিকে পেয়ে থাকি। আর তখনই মূলত আমাদের হয়ে যায় সমস্যা যে এই ক্লায়েন্টে কি আমাকে কাজ দিবে না। বিষয়টা হলো যে এই মেসেজ ক্লায়েন্ট আপনাকে দিল, তার মানে এই না যে ক্লায়েন্ট আপনাকে সরাসরি নো বলছে। এই মেসেজগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যে কনফিউশন অথবা ট্রাস্টের গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। মানে আপনার সঙ্গে ক্লায়েন্টের যে কমিউনিকেশন আপনি করলেন, সেই কমিউনিকেশনের মাঝে ক্লায়েন্টের কোনো কিছুতে কনফিউশন, সন্দেহের সৃষ্টি হয়েছে, অথবা আপনার সার্ভিসের উপর ক্লায়েন্টের ট্রাস্ট সরাসরি বিল্ড হয়নি বা ট্রাস্ট বিল্ড কম হয়েছে, যার ফলে ক্লায়েন্ট ওই ধরনের মেসেজ আমাদের দিয়ে থাকে। তো ওই মেসেজ যদি আমাদের ক্লায়েন্ট দেয়, তাহলে আমরা এখন তার এগেনিস্টে কি ধরনের রিপ্লাই দেবো সেটা দেখার আগে আমরা আগে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি যে সাধারণত এই মেসেজগুলো ক্লায়েন্ট আমাদের কেন দেয়। দেখেন, 90% ক্ষেত্রে যে কারণগুলোর কারণে ওই মেসেজগুলো দিয়ে থাকে সেটা হলো প্রাইস ক্লিয়ার না। আপনার সঙ্গে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে করতে প্রাইসিং এর কথা বলেছিল, সেই প্রাইসিংটা আপনি বলেছেন বাট সেটা ক্লায়েন্ট ক্লিয়ার না, যে ক্লায়েন্ট এই কাজটাই এত ডলারে আপনার কাছে করে নিতে পারবে কিনা আপনি এটা স্পষ্ট করে ক্লিয়ার করতে পারেন নাই, অথবা ভ্যালু পুরো বোঝেনি, অথবা যেটা হয় যে আপনার সার্ভিসের ভ্যালু আপনি প্রপারলি বোঝাতে পারেন নাই, বা আপনি বোঝাতে পারলেও ক্লায়েন্ট সেটা বুঝতে পারেনি, এরকমটার ক্ষেত্রেও হতে পারে। অথবা ট্রাস্ট হয়নি, অথবা আপনার কেস স্টাডি বলেন বা আপনার পোর্টফোলিও বলেন, সেগুলো দেখার পর ক্লায়েন্টের ট্রাস্টটা যথার্থভাবে হয়নি, এরকমটার ক্ষেত্রেও ওই ধরনের মেসেজগুলো ক্লায়েন্ট দিয়ে থাকে। তো যার ফলে ক্লায়েন্টরা এই কয়েকটি বিষয়ের ফলে, এই কয়েকটি বিষয়ের কারণে ক্লায়েন্ট এই ধরনের মেসেজগুলো আমাদের দিয়ে থাকে। তো এই ধরনের মেসেজ যদি ক্লায়েন্ট আমাদের দেয়, তাহলে আমরা কি রিপ্লে করব, এই বিষয়টা আসলে আমরা দেখি। তো সেটা দেখার আগে আমাদের আগে বুঝতে হবে যে এই ধরনের মেসেজ যখন ক্লায়েন্ট আপনাকে দিবে, দেওয়ার পর আপনার এই ধরনের রিপ্লে কখনোই দেওয়া উচিত না যে ওকে স্যার, বা এনি আপডেট, মানে বারবার আপনি এনি আপডেট জানতে চাচ্ছেন, অথবা স্যার প্লিজ কনফার্ম টুডে, বা ক্লায়েন্টকে কনফার্ম করাতে চাচ্ছেন, অথবা স্যার নিড আপডেট আর্জেন্টলি, অথবা এই টাইপের মেসেজ আপনি দিচ্ছেন, এই মেসেজগুলো ক্লায়েন্টকে দেয়া যাবে না। আর এই মেসেজ যখনই আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট যদি আপনাকে এই ধরনের মেসেজ দেয় আর এই ধরনের মেসেজের এগেনিস্টে যদি আপনি এই মেসেজ রিপ্লে করেন, তাহলে কিন্তু আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 1%। তাহলে আপনাকে যেটা করতে হবে যে ক্লায়েন্ট যেহেতু এই মেসেজটা কেন দিল সেটার তো রিজন আমি বললাম, যে প্রাইস ক্লিয়ার না, ভ্যালু বা ট্রাস্ট বা অন্য কারোর সাথে কম্পেয়ার করতেছে। আপনাকে বুঝতে হবে যে আপনার কমিউনিকেশনের মাঝে এরকম কোনো কিছু ঘটেছে কিনা যেটাতে প্রাইস ক্লিয়ার হয়নি, বা ভ্যালু প্রপারলি বোঝাতে পারেন নাই, বা ট্রাস্ট বিল্ড হয়নি, এই বিষয়গুলো হয়েছে কিনা। যদি এগুলো না হয়ে থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে এই মেসেজটা রিপ্লাই করবেন যে শিওর, বিফোর ইউ ডিসাইড মে আই নো ইফ দেয়ার ইজ এনি স্পেসিফিক কনসার্ন, প্রাইসিং, টাইমলাইন অর রেজাল্ট, সো আই ক্যান ক্লারিফাই প্রপারলি। এই মেসেজটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট যখন এই মেসেজটা দেখবে, তখন এই মেসেজের এগেইনস্টে ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই দিবে যে তার সমস্যাটা, তার কনসার্নটা কোথায় হয়েছিল, সেটা যখন ক্লায়েন্ট আপনাকে বলবে, এবং সেই বলার এগেইনস্টে আপনি খুব বেটার ওয়েতে আপনি রিপ্লাই করতে পারবেন। আর তখনই মূলত দুজনের মাঝে, মানে আপনার এবং ক্লায়েন্টের মাঝে যে গ্যাপটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আর থাকবে না, আর তখনই আপনি কাজটা পেয়ে যাবেন। তো আমি আশা করব এই ভিডিওটি প্রত্যেক ফ্রিল্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এই ধরনের মেসেজ কিন্তু আপনি অবশ্যই পেয়েছেন, আর নয়তো আগামীতে পেয়ে যাচ্ছিলেন। তো তার আগেই আপনি এটা সমাধান বুঝতে পারলেন।